আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কোনো আমল কবুল করেন না ততক্ষণ পর্যন্ত ইল্লা মা কানা লাহু খালিসা, যতক্ষণ না পর্যন্ত বান্দা তার আমলে ইখলাস তৈরি করে। হাদিস থেকে বোঝা যায় বান্দার আমলের ভিতরে যদি ইখলাস তৈরি না হয়, অর্থাৎ বান্দা যদি ইখলাসের সাথে ইবাদত বন্দিগি না করে, ইখলাসের সাথে আমল না করে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত না করে, তাহলে কশিন কালে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য সম্মানিত ভাইরা আমার, আমরা ইবাদতের পূর্বে আমাদের ইখলাস ঠিক করব। ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না করে, কাউকে দেখানোর জন্য ইবাদত করি, অথবা কারো কাছ থেকে বাহবা নেওয়ার জন্য, প্রশংসা কুড়ানোর জন্য ইবাদত করি, অথবা কারো কাছ থেকে কোনোভাবে বেনিফিটেড হওয়ার জন্য, লাভবান হওয়ার জন্য আমরা কোনো ইবাদত করি, তাহলে কিয়ামতের দিন ওই ইবাদত দিয়ে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা যাবে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্যে ইবাদতের ভিতরে আমরা ইখলাস তৈরি করব। যার ইবাদতে ইখলাস নাই, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। ওই ইবাদত দিয়ে পরকালে আমলকারী কোনো নাজাতের ব্যবস্থা হবে না। আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে কেউ কোনো কিছুই পাবে না। সম্মানিত ভাইরা আমার, ইবাদতের ভিতরে ইখলাস তৈরি করার জন্য কোরআন এবং হাদিসের ভিতরে বারবার তাকিদ এসেছে, জোর এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি ঘোষণা করুন, ইন্নী উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আন আ'বুদাল্লাহা, আল্লাহ পাকের ইবাদতের ব্যাপারে, মুখলিসাল লাহুদ্দিন, আমি যেন একনিষ্ঠভাবে বিশুদ্ধ চিত্তে ইখলাসের সাথে আল্লাহ পাকের ইবাদত করি। গণ সুবহানাল্লাহ। আরেক জায়গায় রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহ আ'বুদু মুখলিসাল লাহু দীনি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি আপনি আমার বান্দাদের মাঝে, আপনার উম্মতের সামনে ঘোষণা করুন, কুলিল্লাহ আ'বুদু, আল্লাহ পাক আমাকে ঘোষণা করতে বলেছেন, আল্লাহ আ'বুদু, আমি আল্লাহ পাকের ইবাদত করি, আমি আল্লাহ পাকের গোলামি করি, মুখলিসাল লাহু দীনি, ইখলাসের সাথে তার প্রতি আনুগত্য প্রকাশের মাধ্যমে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীতে রব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ পাকের ইবাদত করেছেন, বন্দিগি করেছেন, গোলামি করেছেন ইখলাসের সাথে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারাও ইবাদত করেছেন ইখলাসের সাথে। যেহেতু নবীরা ইখলাসের সাথে ইবাদত করেছেন, নবীদের অনুসারীদেরকেও ইখলাসের সাথে ইবাদত করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ইখলাসের সাথে ইবাদত করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ইখলাস খুবই গুরুত্বপূর্ণ। মানুষের দেহের জন্য রূহ যেমন প্রয়োজনীয়, রূহ ছাড়া মানুষকে যেমন মানুষ বলা হয় না, মৃত লাশ বলা হয়। একটা মানুষের দেহে যখন রূহ থাকে না, তখন মানুষ তাকে জীবিত বলে না, তাকে মৃত বলে। ঠিক তেমনি ভাবে ইবাদতের মধ্যে যদি ইখলাস না থাকে, ওই ইবাদতটাও মৃত মানুষের মতো হয়ে যায়, মৃত ইবাদত হয়ে যায়। আল্লাহ পাকের কাছে ওই ইবাদতের কোনো দাম থাকে না। এজন্যে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে ইবাদত করব। সম্মানিত ভাইরা আমার, ইখলাসের সাথে ইবাদত করলে তার ফজিলত কি, তার গুরুত্ব কি? সম্মানিত ভাইরা আমার, যখন কোনো মানুষ ইখলাসের সাথে আল্লাহ পাকের ইবাদত করে, ইখলাসের সাথে আল্লাহ পাকের বন্দিগি করে, তখন ওই লোকটা হয়ে যায় মুখলিস। আর যে মুখলিস হয়ে যায়, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে না। কোন সুবহানাল্লাহ। মুখলিস বান্দাকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। এটা আমার কথা না, আল্লাহর কোরআন বলে,
শয়তানকে রব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে পাঠাই দিলেন, শয়তান তখন বিতাড়িত হলো, লানত প্রাপ্ত হলো। তখন শয়তান দুনিয়ায় এসে আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, ফাবি ইজ্জাতিকা লাউগুইয়ান্নাহুম আজমাইন। আল্লাহকে শয়তান বললেন, আয় রব, তোমার ইজ্জতের কসম, তোমার আজমতের কসম, লাউগুইয়ান্নাহুম আজমাইন, আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করব, গোমরাহ করব, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার বান্দার মধ্যে যারা মুখলিস হবে, যারা একনিষ্ঠ চিত্তে তোমার ইবাদত করবে, যারা ইখলাসের সাথে তোমার ইবাদত বন্দিগি করবে, তারা ব্যতীত, অর্থাৎ আমি তোমার মুখলিস বান্দাদেরকে কখনোই পথভ্রষ্ট করতে পারবো না।